অনেক জিবি হয়ে যাচ্ছে, অনেকটা সাইজ হয়ে যাচ্ছে। টেলিগ্রামে সারাদিন লেগে যাচ্ছে। তবে রেকর্ড গুলো দেবো, হ্যাঁ ঠিক আছে, একটু দেরি হলেও দেবো। গুগল ড্রাইভে তো আরো দেরি হবে। আর গুগল ড্রাইভে আমার স্পেস নাই বেশি, হ্যাঁ। গুগল ড্রাইভে ফ্রি 15 জিবি থাকে। 15 জিবি বেশি দিন লাগবে না, একটা ভিডিও আপনার 2.5 জিবি 3 জিবি হয়ে যাচ্ছে। এবার ওটা রিডিউস করে পাঠাতে অনেকটা ইয়ে হচ্ছে। হ্যাঁ, একটু লিখে নিতে হবে, হ্যাঁ, যেগুলো আমি ক্লাসে বলছি ওগুলো একটু লিখে নিতে হবে। স্ক্রিনশট নিচ্ছেন যেভাবে। আর সমস্যা হলে বলবেন, ক্লাসে সলভ করব আমরা। আমি এখানে পুরোটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমার রেকর্ড করা আছে সময়। এই যে দেখুন, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 পুরো সাজানো আছে। সো দিয়ে দিব আমি। ইউটিউবে তো এমনিতেই আপলোড করলে কমে যায়, অরিজিনাল সাইজ থাকে না। হুম। ঠিক আছে, অসুবিধা নাই, এখন ইন্টারনেট তো 5Gর যুগ, ইন্টারনেট তো ফ্রি। দিয়ে দিব কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, জিবি কমিয়ে দেবো, জিবি কমিয়ে দেবো, এডিটিং এ বসতে হবে শুধু একটু। ভিডিওটাকে এডিটিং করলেই জিবি কমিয়ে দেবো। এডিটিং এ এডিটিং করছি না, না আমার যেটা পার্সোনাল, যেটা ল্যাপটপ, যেটাতে ক্লাস করাই, ওই ল্যাপটপটা আর কি মাদারবোর্ড শর্ট হয়ে গেছে। আর মাদারবোর্ডের শর্ট কোন জায়গাটা শর্ট হয়েছে সেটা যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার আছে তারাও বুঝতে পারছে না। তো ল্যাপটপটা রিসেন্টলি মালদা পাঠিয়েছি, যদি তারা ধরতে পারে হবে, না হলে নতুন পিসি আবার নিতে হবে। আর এই হুম। না না, ভিডিও এডিটিং এর সময় আমরা যখন এক্সপোর্ট করি, তো আমরা বিভিন্ন সাইজে এটাকে করতে পারি, কমাতেও পারবো বাড়াতেও পারবো, হাই করতে পারবো কম করতে পারবো। হ্যাঁ সে, না না কিচ্ছু হবে না, শুধু সাইজটা কমিয়ে দেবো। হ্যাঁ 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 ঠিক। ছবির ক্ষেত্রে দেখিয়েছিলাম যে কেবি কমানো। হুম। ওইভাবেই করি। এবার এই আমার এই পিসিতে অ্যাডোব প্রিমিয়ার প্রো চলবে না, মানে কনফিগারেশন কম আছে, 4 জিবি র্যাম আছে। এই যে, আর ওই পিসিটায় আছে ওটা চলবে। ওটা 16 জিবি ছিল, আসুসের টাফ গেমিং ছিল। ঠিক আছে, দেখা যাক কি হয়। এই যে 4 জিবি র্যাম, এই 4 জিবি র্যামে আমি এতটা কাজ করছি। আচ্ছা দেখাই কাজগুলো, ঠিক আছে। আমরা আজকে যেটা শিখ শিখাবো, ধরুন কোনো অফিসে কাজ করছেন। তো অফিসে কাজ করার সময় হয়তো কিছু টাইপ করছেন কিংবা কোনো ডিজাইন করছেন, যাই করুন না কেন। এবার টাইপ করতে গিয়ে মনে করুন আমি এইভাবে টাইপ করছি, ধরুন এইভাবে কিছু লিখলাম, লিখার পরে এর মধ্যে অনেক কিছু লিখেছি, যে টাইপ করলাম, এই টাইপ করার পর হয়তো আমার যে অফিসের বস আছে, যিনি আমার থেকে সিনিয়র, সে সিনিয়র আমাকে ডাকছে, বা কোনো কারণবশত এমার্জেন্সি বলছে একটু শোনো, এদিকে শোনো। হয়তো আমাকে এই কম্পিউটারটা এই অবস্থায় ছেড়ে যেতে হবে। আমরা তো অফিসে এরকম করব না যে পুরো কাজটাকে সেভ করব তারপরে কম্পিউটার বন্ধ করে যাব। এরকম অনেক সময় হয় যে আমাদের
কাজ চলাকালীন চলতি সময় আমাদেরকে ইমিডিয়েট এই স্ক্রিন ছেড়েই যেতে হয়। হয়তো ডেকেছে যেতে হবে তাড়াতাড়ি, এমন একটা কাজ পড়েছে। তো এই অবস্থায় কি হয়, আমাদের অফিসের মধ্যে অনেক আরো স্টাফ থাকে যারা আমার এই ডাটা যে আমরা কাজ করছি সেটাকে ভুল ভ্রান্তি করে দিতে পারে, মানে দোষারোপের জন্য। হতে পারে আপনার কাজ করছেন, এবার অন্য কোনো স্টাফ এসে এই কাজটাকে বিগড়ে দিল। যেমন ধরুন, আমরা একটা অপশন শিখেছিলাম না, রিপ্লেস, কন্ট্রোল দেবে এইচ, মনে মনে পড়ছে সবার? কন্ট্রোল দেবে এইচ শিখেছিলেন। হ্যাঁ, তো এই কন্ট্রোল দেবে এইচ, এই ধরুন আমি কন্ট্রোল দেবে এইচ প্রেস করলাম। এবার এই যে লেখাটা আছে আমার এখানে, যে লেখাগুলো আছে এর মধ্যে ধরুন ডকুমেন্ট লেখা আছে, তো ডকুমেন্ট কথাটা যেখানে যেখানে থাকবে সেখানে হয়তো আমি ডকুমেন্ট বানানটা অন্য করে দিব। ধরুন এরকম করে DOCUMENT, এরকম বানান আছে, MENT, ডকুমেন্ট। এই ডকুমেন্ট কথাটাকে হয়তো আমি করে দিব, হয়তো বদমাশি করে এরকম করে দিচ্ছি, DOKUBENT এরকম করে লিখে দিলাম, কিছু একটা ভুলভাল লিখে দিলাম, লিখে রিপ্লেস অল করে দিব। রিপ্লেস অল করে দিয়ে কি হচ্ছে দেখুন, যেখানে যেখানে ডকুমেন্ট ছিল, 5 জায়গায় ছিল, 5 জায়গায় কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, মানে যে জায়গায় ডকুমেন্ট লেখা ছিল ওই জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখুন লাল লাল দেখতে পাচ্ছেন না, রেড কালারের স্ক্রিন দেখতে পাচ্ছেন, মানে এই জায়গাগুলোই ডকুমেন্ট লেখা ছিল, তো এখন বানানটা ভুল হয়ে গেছে। এবার আমার কাজ আছে কি, এই যে রেড আন্ডারলাইন দেখতে পাচ্ছেন 5 জায়গাতে, তো যে কোনো একটাতে কি করব, রাইট ক্লিক করে অ্যাড টু ডিকশনারি করে দিব। এই রাইট ক্লিক করলাম, স্লো চলছে নাকি, মেশিনটা স্লো চলছে। রাইট ক্লিক করে অ্যাড টু ডিকশনারি করে দেবো, তাহলে কি হবে, আমার কম্পিউটারের ডিকশনারিতে অ্যাড হয়ে গেল। এবার এইভাবে ছেড়ে দিলাম, দেখুন কাজটা। এবার আমি ধরুন কম্পিউটারে এই যে ডেকেছিল গেছিলাম, এবার আসবো দিয়ে তারপর থেকে তো আবার আমি টাইপিং শুরু করব, নিজের কাজটা শুরু করব। তো দেখুন কেউ কি ভাববে যে এর মধ্যে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে? কেউ ভাববে না। আর এইটা ফাইনালি যখন প্রিন্ট আউট বের করে আপনি জমা দেবেন বা সাবমিট করবেন, তখন তারা পড়বে, পড়ে দেখবে যে সব জায়গাতে একই বানান লিখেছে। সেক্ষেত্রে কি হবে না, আপনি একটু কথা শুনতে পারেন বসের কাছে, যে আপনাকে কোনো কথা শোনাবে, কাজ জানো না, ভালো জানো না, এরকম কিছু বলে দিতে পারে। তো এটাই হয়তো কোনো স্টাফ চাইছে। তো এর হাত থেকে বাঁচার জন্য আমরা যখন ইনস্ট্যান্ট কোনো স্ক্রিন ছেড়ে যাব কাজ করতে করতে, তখন এই স্ক্রিনটাকে আমরা প্রোটেক্ট করে যেতে হবে, প্রোটেক্ট করে যেতে হয়। বুঝতে পারলেন প্রশ্নটা কি বললাম? ব্যাপারটা বোঝা গেল কি বললাম জিনিসটা? তো কোনো একটা কাজ করছি, কাজ করতে করতে সেই অবস্থাতেই হয়তো ছেড়ে আমাকে উঠে যেতে হবে। তো যাওয়ার আগে কি করব, আমি এই ডকুমেন্টটাকে প্রোটেক্ট করে দেব। তো প্রোটেক্ট ডকুমেন্ট করার জন্য কি পদ্ধতি আছে সেটা আমি বলছি, দেখুন। প্রোটেক্ট করার জন্য উপরে দেখবেন যে রিবন ট্যাবগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা রিবন ট্যাবের নাম রিভিউ আছে, রিভিউ। এই রিবন ট্যাবটাই ক্লিক করব। রিভিউ রিবন ট্যাবে ক্লিক করার পর এর মধ্যে দেখবেন একটা অপশন থাকবে, প্রোটেক্ট ডকুমেন্ট নামে থাকবে, প্রোটেক্ট ডকুমেন্ট। আচ্ছা দেখি কোথায় আছে, এই দেখুন এখানে আছে। এই এটাতে একটু নামটা চেঞ্জ আছে, এটা 2016 ভার্সনে। আপনাদের এর থেকে কমা ভার্সন যদি ইউজ করেন, নাম থাকবে প্রোটেক্ট ডকুমেন্ট। এখানে নামটা আছে রেস্ট্রিক্ট এডিটিং, এই অপশনটাই ক্লিক করবেন। এই অপশনটাই ক্লিক করার পর এখানে দেখবেন দ্বিতীয় নম্বরে যে লেখা আছে এডিটিং রেস্ট্রিকশন, অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দ্য ডকুমেন্ট, এখানে চেক বক্সে টিক চিহ্ন দিয়ে দিবেন, মানে ক্লিক করবেন, টিক পড়ে যাবে। তারপরে ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন, এই অপশনটাই ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। তো এখানে ইনস্ট্যান্ট একটা পাসওয়ার্ড হয়তো আমি কিছু একটা দিয়ে দিলাম, হয়তো পারে কিছু একটা পাসওয়ার্ড দিলাম, এইভাবে আমি পাসওয়ার্ড দিলাম, একটা দুটো তিনটে যোগ যে কোনো পাসওয়ার্ড আপনারা দিতে পারেন।
কোনো অসুবিধা নাই। রি এন্টার পাসওয়ার্ড মানে কনফার্ম করবেন যে পাসওয়ার্ডটা দিয়েছেন, দিয়ে ওকে করে দিবেন। তারপরে এটা ক্লোজ করে আপনি চলে যান। আর না কেউ এটা কিছু করতে পারবে, এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না, কিছু করতে পারবে। হোমের মধ্যে অপশনগুলো দেখুন, যে সাইজ বড় করা, বোল্ড করা, এগুলো দেখুন হাইড হয়ে গেছে। পাচ্ছেন দেখতে? একটু জুম করে দেখুন মোবাইলে। এই অপশনগুলো দেখুন কেমন ছিল, এখন হাইড হয়ে গেছে। মাউস ছাড়ছি, দেখুন সবই দেখাচ্ছে। এবার এই জায়গাতে যদি আমি এইভাবে মনে করুন, এখান থেকে আমি এতটাকে হয়তো চেঞ্জ করব বা ডিলিট করে দিব, তো কিবোর্ড থেকে যখন আমি ডিলিট প্রেস করব তো ডিলিট হবে না। দেখুন আমি ডিলিট দাবছি, ডিলিট হচ্ছে না। আবার যদি মনে করেন কন্ট্রোল দেবে এইচ প্রেস করলাম, দিয়ে আমি হয়তো এরকম করে চেঞ্জ করব, তো চেঞ্জ হবে না। মানে কোনো কিছু চেঞ্জ টেঞ্জ করতে পারবো না, কিছু করতে পারবো না, ডিলিট করতে পারবো না। তো এই কাজটা আপনাদেরকে শিখে রাখতে হবে। আর এই কাজটা আমি হয়তো একটু স্পিড কমে বললাম, এটা খুব তাড়াতাড়ি করে নিতে হয়। জাস্ট কিছু কাজ নাই, রিভিউ রিবন ট্যাবে ক্লিক করব, তারপর রেস্ট্রিক্ট এডিটিং দু এক জায়গায় ক্লিক করতে হয়, তাহলে হয়ে যায়। এবার যখন আমি কাজে বসবো, আবার যখন টাইপ করব, তখন স্টপ করব। স্টপ প্রোটেকশন দিয়ে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা টাইপ করে ওকে করে দিব। তারপরে আমরা আবার এই জায়গায় কাজ শুরু করতে পারবো, যা লিখার সেটা লিখতে পারবো। বোঝা গেল কি কাজটা বললাম? পেরেছেন? হ্যাঁ। এবার এটা কিভাবে করলাম? কাজটা হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট, আমরা এটাকে বলছি প্রোটেক্ট ডকুমেন্ট। এটা একটু লিখে নেবেন, প্রোটেক্ট ডকুমেন্ট। এই প্রোটেক্ট ডকুমেন্ট কিভাবে করলাম না, প্রথমে রিভিউ রিবন ট্যাবে ক্লিক করলাম, আর ই ভি আই ই ডাব্লিউ, রিভিউ রিবন ট্যাবে ক্লিক করলাম। রিভিউ রিবন ট্যাবে ক্লিক করার পর তারপরে এখানে প্রোটেক্ট ডকুমেন্ট নাম থাকে অন্যান্য সফটওয়্যারে, সেটা আমি লিখছি প্রোটেক্ট ডকুমেন্ট। বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকম থাকতে পারে, আমার এখানে আর যেটা নাম আছে সেটা অবলিক দিয়ে লিখে দিলাম, হয় প্রোটেক্ট ডকুমেন্ট, না হয় এখানে লেখা আছে রেস্ট্রিক্ট এডিটিং, এই নামটা আছে। তো লিখে ফেললাম। এটার পর কি করলাম, এটার পরে আমরা এখানে ক্লিক করার পর কি কাজ করেছিলাম না, কাজ করেছিলাম এখানে ধরুন ক্লিক করলাম, দেখে নিই। এই দেখুন, অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং, এই অপশনটাই ক্লিক করেছিলাম। অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং, এই চেক বক্সে ক্লিক করে ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন, এটাতে ক্লিক করেছিলাম। চলুন লিখি, একটা বক্স, এই বক্সের মধ্যে টিক চিহ্ন দিব, নাম ছিল অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং, এই অপশনটা টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দেওয়ার পর ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন, ইনফোর্সিং প্রোটেকশন, এখানে ক্লিক করে দেব। তারপরে দেব পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিব একটা, যে কোনো পাসওয়ার্ড দিবেন, যেটা দিতে চান সেটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এভাবে পাসওয়ার্ড দেওয়ার পর রি এন্টার পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই সেম পাসওয়ার্ডটা তারপরের বক্সটাই দিয়ে লিখে দিব এভাবে, তারপরে ওকে, তাহলে প্রোটেকশন হয়ে যাবে। এই কাজটা আপনাদেরকে করতে হবে। হয়েছে লেখা? বা স্ক্রিনশট নিয়ে নিন।
হয়েছে, আমি কাটছি এটা লেখাগুলোকে, কেটে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা আরেকটা কাজ শিখবো, সেটার নাম হচ্ছে মেল মার্জ। এমএস ওয়ার্ডের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলেন, একটা ফিচার্স আছে, যে ফিচার্সটার নাম মেল মার্জ। তো মেল মার্জ কি, কিভাবে কাজ করে, সেটা আমরা জানবো। হুম। হ্যাঁ, সেভ করলে, যদি সেভ করে দেওয়া হয় তাহলে প্রোটেক্ট হয়েই থাকবে, কিন্তু ওপেন করলে আবার পাসওয়ার্ড দিতেই হবে। আর যদি এমনি, হ্যাঁ এটাও, এটা হচ্ছে এই ডকুমেন্টের যে স্ক্রিনটা, এটা লক হয়ে যাচ্ছে। আর এটা যদি ক্লোজ করে দিই, ধরুন প্রোটেক্ট করলাম তারপর ক্লোজ করে দিলাম, তাহলে কিন্তু থাকবে না, কারণ আমি তো সেভ না করলে তো পাবোই না। সেভ তো মাস্ট করতেই হবে পার্মানেন্ট রাখতে চাইলে। আচ্ছা, তো আমরা কি বললাম, মেল মার্জ শিখবো। তো মেল মার্জ করার জন্য আমাদেরকে একটা কোনো লেটার টাইপ করে নিতে হবে। তো মেল মার্জ কি জিনিস সেটা বলি একটু। মেল মার্জ হলো, ধরুন আপনারা কোনো স্কুলে পড়াচ্ছেন, বা কোচিং সেন্টার আছে, বা স্কুল আছে, বা কোনো অফিসের কোনো মিটিং অ্যারেঞ্জমেন্ট, কোনো একটা মিটিং করবেন। তো মিটিংয়ে অফিসের ক্ষেত্রে হয়তো যারা স্টাফ আছে তাদেরকে ডাকছেন। তো অফিসে এরকম কমই হয়, অফিসে তো অফিসে সবাই থাকে স্টাফ, ওদেরকে বলে দিলেই হয়ে যায়। তবে বিশেষ করে স্কুলের ক্ষেত্রে যেটা হয়, স্কুলে বাচ্চারা পড়ে, তো বাচ্চাদের গার্জেনদেরকে ডাকা হয়, ঠিক কি না? প্রত্যেকটা স্কুলের বাচ্চাদের গার্জেনদেরকে একটা করে গার্জেন মিটিং ডাকা হয়। কেউ জয়েন্ট করলো এতক্ষণে? আচ্ছা। তো প্রত্যেকটা স্কুলে কি বললাম, গার্জেন মিটিং ডাকা হয়। আর এই গার্জেন মিটিং কিভাবে ডাকা হয়? তো আগেকার দিনে তো বিভিন্ন পদ্ধতি ছিল, এখন বর্তমানে যেটা সবাই করে সেটা হলো, অনেকেই করে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেয়, বা কল করে জানায় যে দাদা, স্যার আপনার আমাদের স্কুলে এই মিটিং আছে, বা এই বিষয়ে মিটিং আছে, এরকম করে যা বলার বলবে, যাদের ভাষা যেটা, সেটা বক্তব্য বলে দেবে যে মিটিং। তবে দেখবেন যেগুলো প্রফেশনাল স্কুল আছে, তারা কিন্তু প্রফেশনালি সমস্ত কাজ মেনটেন করে। বেসিক্যালি যেগুলো প্রাইভেট ইনস্টিটিউট, মানে যারা টাকা নিয়ে ক্লাস করায়, সরকারিগুলো না। সরকারিতে তো এমনি নোটিশ টাঙিয়ে দেয়, সবাই জেনে গেল, বাস গার্জেন মিটিং আছে সবাইকে বলে দিও, গার্জেনদেরকে আসতে হবে। কিন্তু যেগুলো সরকারি না, বেসরকারি যেগুলো স্কুল আছে, প্রাইভেট স্কুল আছে, ওগুলোতে খুব রেসপন্সিবিলিটি কাজ করে তারা। কি করা হয়, ধরুন গার্জেন মিটিং ডাকা হবে, যে আমাদের রেজাল্ট হবে, কিংবা কেমন করে কি করা দরকার, কি কি আরো ডেভেলপ করা দরকার শিক্ষার ক্ষেত্রে, এই জন্য একটা মিটিং অ্যারেঞ্জ করছি, সেই মিটিংয়ে আপনারা সকলে আসবেন। তো আসবেন, এটা করার জন্য তারা ভ্যালুয়েশন তৈরি করে। ভ্যালুয়েশন কি, ধরুন আমি কাউকে ফোন করে বলছি, তো ফোনে বলা আর চিঠির মাধ্যমে বলার মধ্যে পার্থক্য আছে। আপনি কাউকে চিঠি করে যখন ডাকবেন, তার ভ্যালুটা বেশি হয় কল করে বলার থেকে। যেমন আমরা বিয়েতে বলি না, বিয়েতে কি দিই আমরা, বিয়ের কার্ড দিই নিমন্ত্রণে। এবার যদি আমি কাউকে বলি, ফোন করে বলি যে আমার বিয়ে আছে চলে আসিস, বা আমার ফ্যামিলির বিয়ে আছে চলে আসবি, দেখবেন কেউ আসতে চায় না, আসবেও না। তো কার্ড লাগে। তো কার্ডকে বেশি যেমন ভ্যালু দেওয়া হয়, আবার সাউথের দিকে আবার বিয়ের কার্ডের কোনো মূল্য থাকে না। হয়তো সাউথের দিকে কেউ গেছেন কি, সাউথে গেলে বুঝতে পারবেন, ওই ওই সাইডে আবার চাল দিয়ে থাকে, ওই নিমন্ত্রণে চাল ইউজ করে, কার্ড টার্ড ইউজ করে না তারা। আমাদের এই সাইডে যেমন চলতি আছে বিয়ের কার্ড ইউজ করা। তো এরকম স্কুলের ক্ষেত্রে চিঠি দিয়ে তারা ডেকে থাকে গার্জেন মিটিং। তো এই চিঠি আমরা একটা টাইপ করব। এবার যতটা গার্জেন আছে, সে 100টা 200টা 300, যতটা গার্জেন থাকবে সবাইকে আমরা
এক নিমেষে একটা প্রিন্ট আউট বের করে নিতে পারবো চিঠিটা, জাস্ট একটা লেটার টাইপ করব দিয়ে। এই পদ্ধতিকে আমরা বলছি মেল মার্জ। মানে একটা লেটার লিখবো, সেই লেটারটা আমরা যত খুশি, হয়তো 500টা যদি গার্জেন থাকে, 500 জনের জন্য এক চান্সে আমরা কিন্তু 500 জনের লেটারে পরিণত করে নিতে পারবো। তো এই কাজটাকে মেল মার্জ বলছি। কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি, দেখবেন কাজটা। এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। ধরুন এখান থেকে আমাদের এটা কোনো মিটিং এর বিষয়বস্তু হয়তো লেখা আছে। এবার এই জায়গাতে আমি যাকে পাঠাবো লেটার, তার নাম লিখে দিচ্ছি। ধরুন এইভাবে লিখছি টু, টু লেখার পর এখানে নাম থাকবে, তার নিচে থাকবে ধরুন ঠিকানা থাকবে, জায়গা পাঠাবো, মোবাইল নম্বর থাকবে, ব্যাস। তারপরে এখানে হয়তো বিষয় থাকলো সাবজেক্ট, সাবজেক্ট লিখে দিলাম এডুকেশন ডেভেলপমেন্ট। গার্জেন মিটিং ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট। এ হলো সাবজেক্ট। এই সাবজেক্টটাকে ধরুন আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, আর আন্ডারলাইন করে দিলাম, একটু সাইজও বড় করে দিলাম। এটাকে রেখে দিচ্ছি আমি মিডিলে, এই ধরুন থাকলো। এটা হয়ে গেল। এর নিচে আমি এখানে লিখে দিচ্ছি ডিয়ার স্যার বা ম্যাম, লিখলাম। দিয়ে তারপরে এই বিষয়বস্তু যা আছে সেটা টাইপ করলাম। মনে করুন এগুলো আমাদের বিষয়বস্তু লেখা আছে, আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তারপরে ডান সাইডে হয়তো স্কুলের ডিটেলস লিখে দিলাম, ইয়োর বেস্ট রিগার্ডস। দিয়ে এখানে লিখে দিলাম স্কুলের নাম। একটা স্কুলের নাম লিখে দিই। এবার এখানে সিগনেচার করে দেবে, তারপরে এখানে ডেট লিখে দিল, যা লিখার এগুলো লিখে ধরুন এটা হয়ে গেল। এটাই ধরুন একটা ফরম্যাট সাজিয়ে নিলাম এইভাবে। কি করলাম, প্রথমে টু লিখেছি, তারপরে জায়গা ইন্টারমিডিয়েট আমি ছেড়ে দিয়েছি দুবার, তারপরে সাবজেক্টটা লিখে দিলাম, ডিয়ার স্যার বা ম্যাম যা আছে সেটা লিখবো, এখানে নাম থাকবে, নামের জায়গায় ফাঁকা রেখে দিলাম। এবার যা বিষয়বস্তু এই জায়গাতে লিখে নিচে যা লেখার থাকে এগুলো সবার চিঠিতে সেম থাকবে, সবার লেটারে। এই জায়গা থেকে চেঞ্জ হবে শুধু এই জায়গাতে নাম আর ঠিকানা, যাকে যাকে চিঠি করব তাদের নাম এবং ঠিকানা লেখার জন্য এই জায়গাটা আমি ফাঁকা রাখছি। এতটা বুঝতে পারলেন? এই যে কাজটা করলাম, এতটা কাজ। আচ্ছা, এরপরে আমরা এই জায়গাতে কিভাবে এবার করব, এই জাস্ট করলাম, একটা চিঠি করলাম। এবার আমি কতজনকে পাঠাবো তার জন্য আমরা একটা পদ্ধতি কি বললাম, মেল মার্জ পদ্ধতি। তো মেল মার্জ কিভাবে করছি দেখুন। মেল মার্জ করার জন্য উপরে একটা রিবন ট্যাব আছে মেইলিং নামে, মেইলিংস, এই রিবন ট্যাবে ক্লিক করব। মেইলিংস রিবন ট্যাবে ক্লিক করার পর এখানে সরাসরি স্টেপ বাই স্টেপ করতে পারেন বা এখান থেকে করতে পারেন। এখানে আছে স্টার্ট মেল মার্জ, এখান থেকে করতে পারেন স্টেপ বাই স্টেপ, অথবা সরাসরি আপনি এখানে ক্লিক করবেন। মেইলিং এ ক্লিক করার পর সিলেক্ট রেসিপিয়েন্ট এই জায়গায় ক্লিক করবেন। সিলেক্ট রেসিপিয়েন্টে ক্লিক করবেন টাইপ এ নিউ লিস্ট, জাস্ট টাইপ এ নিউ লিস্ট। তো এরকম একটা ডায়লগ বক্স চলে আসলো। এই ডায়লগ বক্সের মধ্যে দেখুন এখানে কি কি লেখা আছে, টাইটেল লেখা আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম। তা আমার এত কিছু দরকার নাই, আমার দরকার আছে নাম, ঠিকানা আর কন্ট্যাক্ট নম্বর, এই কটা জিনিস দরকার আছে। তো আমরা এটা কিভাবে লিখবো দেখুন, এইগুলোকে কাস্টমাইজ করে নেব। মানে এরপরে আমরা কাস্টমাইজ কলামে ক্লিক করব। দিয়ে এই যে ফিল্ড গুলো দেখতে পাচ্ছেন, এই ফিল্ড গুলোকে আমরা ডিলিট করে দেবো। এইভাবে ডিলিট করব, ইয়েস করব।
এইভাবে একটা একটা করে সম্পূর্ণ ডিলিট করে দিতে হবে আপনাকে। এইভাবে একসাথে ডিলিট সম্পূর্ণটা হবে না, একটা একটা করেই করতে হবে। সবগুলো দেখুন আমি ডিলিট করে দিচ্ছি। এভাবে সবটা ডিলিট করে ফেললাম। ডিলিট করার পর এই জায়গাতে লেখা আছে অ্যাড, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এই জায়গায় লিখবেন নেম, নেম লিখলাম, ওকে করলাম। তারপরে আবার অ্যাড করছি, এবার লিখছি আমি অ্যাড্রেস, অ্যাড্রেস 1 লিখে দিলাম। তারপরে অ্যাড্রেস 2, এইভাবে লিখে ফেললাম। তারপরে আবার অ্যাড করব কন্ট্যাক্ট নম্বর, কন্ট্যাক্ট নম্বর, বাস এইটুকু জিনিস অ্যাড করে নিলাম। আরো যদি কিছু লিখার থাকে লিখবেন, তা আমার মতে এইটুকুতেই যথেষ্ট। দিয়ে ওকে করবেন। ওকে করলে এই জায়গাটা দেখুন এখানে চলে এসছে নাম লেখার জায়গা, এই দেখুন। তারপরে অ্যাড্রেস 1 এই জায়গায় লিখবো, অ্যাড্রেস 2 এই জায়গায় লিখবো, আর এখানে কন্ট্যাক্ট নম্বর লিখবো। যাকে যাকে পাঠাবো এই জায়গায় টাইপ করব। দেখুন আমি নাম লিখছি, একজনের নাম লিখলাম আমি অরিন্দম সরকার। ট্যাব প্রেস করবেন, দিয়ে অ্যাড্রেসে লিখবেন। হয়তো আমি এখানে অ্যাড্রেস লিখছি, তার অ্যাড্রেসটা ঠাকুরপাড়া, রতনপুর, ধুলিয়ান। অ্যাড্রেস 2 এ লিখলাম মুর্শিদাবাদ 742202, পাশে লিখে দিলাম। তারপরে আমি এই জায়গায় লিখে দিলাম কন্ট্যাক্ট নম্বর, এই ধরুন কন্ট্যাক্ট নম্বর একটা বসিয়ে দিলাম। আরেকজনকে পাঠাবেন তো আবার ট্যাব প্রেস করবেন, ট্যাব প্রেস করবেন, কিবোর্ডের মধ্যে যে ট্যাব আছে সেই ট্যাবে ক্লিক করবেন, দ্বিতীয় লাইন চলে আসবে, দ্বিতীয় লাইনে আর কাকে পাঠাবেন এখানে এন্ট্রি করতে থাকবেন। সবার নাম ঠিকানা এখানে লিখে দিবেন। তো এখানে আরেকজনের আমি নাম লিখছি শামসের আলী, বাড়ি, বাড়ি মনে করুন লিখলাম আমি একটা কামাত, ধুলিয়ান, মুর্শিদাবাদ। এবার লিখলাম কন্ট্যাক্ট নম্বর লিখে দিচ্ছি, এটা কন্ট্যাক্ট নম্বর। আবার কাউকে পাঠাবেন তো আবার কি করব এখানে এই জায়গা থেকে ট্যাব প্রেস করব, ট্যাব প্রেস করে তারপরে পরবর্তী যে স্টুডেন্ট যা গার্জেন আছে তার নাম লিখব, রাহুল গুপ্তা। সিটি প্যাটেল মোড়, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ। এই ধরুন এইভাবে লিখলাম, কন্ট্যাক্ট নম্বর যেটা আছে সেটা লিখে দিবেন। আমি একটা লিখলাম। এইভাবে যত খুশি নাম আপনারা লিখতে পারবেন, পারবেন তো এইটুকু কাজ যতটা আমি দেখালাম। যেভাবে লিখলাম এভাবে পারবেন তো সবাই? আচ্ছা, এইভাবে লিখার পরে তারপরে জাস্ট ওকে করে দিবেন। ওকে করলে আরেকটা ডায়লগ বক্স আসবে, দেখুন বক্সটা একটু ওয়েট করুন, চলে আসবে। এই দেখুন আরেকটা বক্স আসলো। এই বক্সে লেখা আছে সেভ অ্যাড্রেস লিস্ট। এখানে একটা নাম দিয়ে দিবেন, ধরুন এখানে আমি নাম দিলাম মিটিং, নাম দিয়ে দিলাম মিটিং 1, একটা নাম দিলাম, যে কোনো নাম দিতে পারেন। দিয়ে সেভে ক্লিক করে দিবেন, কিচ্ছু করবেন না, জাস্ট সেভ। এতটা কাজ হয়ে গেল। এতটা কাজ করার পর এবার চলে আসবেন উপরে এই জায়গাতে ইনসার্ট মার্জ ফিল্ড, দেখুন লেখা আছে এই মেলিং রিবন ট্যাবের মধ্যেই আছে ইনসার্ট মার্জ ফিল্ড, এখানে ক্লিক করবেন। দিয়ে নেমের জায়গায় ক্লিক করবেন একটা, দেখুন এখানে নেম চলে আসলো। তার নিচে কি দিব, তো আমি আরেকবার এন্টার প্রেস করলাম, তার নিচে আমি অ্যাড্রেস 1 দেব। তারপরে আবার এন্টার প্রেস করলাম, এখানে অ্যাড্রেস 2 দেব। তারপরে আবার এন্টার প্রেস করলাম, তারপরে হয়তো মোবাইল নম্বর দিব, তো মোবাইল নম্বরটা আমি এভাবে টাইপ করে নিলাম, ধরুন মোবাইল নম্বর
দিয়ে এই জায়গায় মোবাইল নম্বর পয়েন্ট থাকবে, দিয়ে মোবাইল নম্বরটা বসবে। এভাবে করে দিলাম। তো এইভাবে লিখে দিলেন। লিখে দেওয়ার পর ডিয়ার স্যার বা ম্যাম এই জায়গাতে চলে আসবে নেম। নেমটা এখানেও বসিয়ে দিলাম। এবার নেমের জায়গাটা, এই জায়গাটা মনে করুন এটা বোল্ড হবে। তো এবার সাজিয়ে নিলেন। দেখুন এতটা কাজ করতে পারবেন। কি করলাম, ইনসার্ট মার্জ ফিল্ড থেকে করলাম কাজটা। হবে তো? এতটা কাজ হয়ে যাওয়ার পর ফিনিশ করবেন, ফিনিশ অ্যান্ড মার্জ, এই ফিনিশে ক্লিক করবেন, দিয়ে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এখানে ক্লিক করবেন, দিয়ে ওকে করে দিবেন। ওকে করলে মজার কেসটা দেখুন কি হলো। এই দেখুন একটা চিঠি হয়ে গেছে, এখানে দেখুন নাম চলে এসেছে অরিন্দম, ঠাকুরপাড়া, রতনপুর, ধুলিয়ান, মুর্শিদাবাদ, কন্ট্যাক্ট নম্বর চলে এসেছে। এখানে অরিন্দম লেখাটা দেখুন বোল্ড হয়ে গেছে। একটু পেজটাকে নিচে নামান। পেজটা নিচে নামালে দেখুন আরেকটা পেজে আরেকটা চিঠি হয়ে গেছে, শামসের আলী, কামাত, ধুলিয়ান, মুর্শিদাবাদ, কন্ট্যাক্ট নম্বর এই। আবার নিচে নামান, 3 নম্বর পেজে দেখুন তিনটে আমরা করেছি, রাহুল গুপ্তা, সিজি প্যাটেল মোড়, ধুলিয়ান, মুর্শিদাবাদ। এই দেখুন এখানে রাহুল গুপ্তা চলে এসেছে। দেখুন সেম থাকলো, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা আমাদের লেটার তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে আরামসে প্রিন্ট আউট করে তারপরে সেই স্টুডেন্টের হাতে হোক বা যেভাবে আপনারা পাঠাতে চান সেটা পাঠাতে পারবেন। বুঝা গেল মেল মার্জ? কোনো জবের ক্ষেত্রে কিন্তু মেল মার্জ সব থেকে বেশি জিজ্ঞেস করে। পেরেছেন সবাই বুঝতে? আচ্ছা, মেল মার্জ বোঝা গেল। এবার আমরা আরো কিছু কাজ শিখি। চলুন, এটা আমি ক্লোজ করে দিলাম। এটা করবেন, মেল মার্জ সবাই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এই মেল মার্জ আমি দিলাম, এই মেল মার্জটা সবচেয়ে বেশি প্র্যাকটিস করবেন, মানে দরকার হবে যদি কাজ করেন অফিসে, তাহলে খুব দরকার পড়বে মেল মার্জ। এবার আমরা কাজ শিখবো কিছু শর্টকাট। তো শর্টকাট কি, কিভাবে কাজ করতে হয় সেটা দেখুন। শর্টকাট কিগুলো আমি বলছি। এই ধরুন এখানে আমি এই লেখাটা থাকলো, অসুবিধা নাই। দেখুন কিছু শর্টকাট ট্রিক্স আছে, যে ট্রিক্সের মাধ্যমে আপনারা যে কোনো অপশনে যেতে পারবেন। শর্টকাট, তো শর্টকাটের কিছু শর্টকাট আছে যেটা কিবোর্ড থেকে আপনারা কাজ করতে করতে পেয়ে যাবেন। যেমন ধরুন বোল্ড করবেন, তো এখানে মাউসটা নিয়ে যান, তো দেখিয়ে দিবে বোল্ড করলে কি হয়, কন্ট্রোল দেবে বি। আন্ডারলাইন করবেন তো দেখিয়ে দিবে কন্ট্রোল দেবে ইউ। এগুলো হচ্ছে আন্ডারলাইন। তো এগুলো শর্টকাট। তো যে কাজ করবেন তার শর্টকাটও পাশে লেখা দেখাবে। তবে যে জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হয়, ধরুন আমি টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করব, তো টেবিল তৈরি করার জন্য কি শর্টকাট আছে। এবার আপনি কাজ করছেন, কাজ করে আপনি যখন কম্পিউটার চালাচ্ছেন বা আপনি ধরুন একটা দোকান চালাচ্ছেন, দোকানে আপনাকে কেউ নামের লিস্ট বানাতে দিয়েছে, আর উনিও হয়তো কম্পিউটার শিখেছে, আগে শিখেছে, এখন ভুলে গেছে, বলে আপনার কাছে এসেছে। এখন এসে আপনার পাশে বসে কিন্তু দেখছে যে আপনি কিভাবে কাজগুলো করছেন। তো মনে করুন একটা টেবিল বানাবেন, একটা ছক। তো এই ছকে কিছু একটা বানাবো, হয়তো আমি আহ, 5টা বা 6টা কলাম নেব, আর 4টা রো নিব। 6টা কলাম আর 4টা রো, এরকম একটা টেবিল তৈরি করতে চাই। তো এরকম টেবিল তৈরি করার জন্য টেবিল কিভাবে করতে হয়, যদি আমরা ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে টেবিলে ক্লিক করি, দিয়ে এইভাবে ধরুন টেবিল তৈরি করছেন কিংবা ইনসার্টে গিয়ে লিখছেন এইভাবে টেবিল, তাহলে কিন্তু ওই যে বসে থাকবে না পাশে, সে শিখে নেবে শুরুতে। এক চান্সে শিখে নেবে, কারণ ও শিখেছিল কম্পিউটার, ভুলে গেছিল, ওর মনে পড়ে গেল। মনে পড়ে যাওয়ার পর দ্বিতীয় দিন থেকে আর আপনার দোকানে আসবে না কেউ, ও তো আসবে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে কিছু শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তো কিভাবে করা যেতে পারে টেবিল, একটা শর্টকাট আমি এর আগের দিন বলেছিলাম।
কারো মনে আছে? হুম। আচ্ছা, আর কারো? সবার মনে আছে তো? রেসপন্স করবেন সবাই, নাহলে আমি বুঝতে পারবো না যে আপনারা শিখতে পারছেন বা পারছেন না। ঠিক, মানে আমি যেমন হয়তো আমি কথা বলেই যাচ্ছি, কেউ কিছু না জিজ্ঞেস করলে আমাকেও বোরিং লাগবে, তখন ক্লাসটা ওই এরকম হয়ে গেল ইউটিউবের ক্লাসের মতো রেকর্ডেড। লাইভ ক্লাস, লাইভ ক্লাসে কথা বলতে হবে, জিজ্ঞেস করতে হবে কোনো কিছু না পারলে, তবে ভালো লাগবে। আজকে অনেকজন আসেনি না, জয়েন্ট করেনি অনেকজন। আচ্ছা, শর্টকাট ট্রিক্সটা বলছি আমি। দেখুন, প্রথমে অল্ট কি প্রেস করবেন, কিবোর্ড থেকে জাস্ট একবার অল্ট কি প্রেস করবেন। দেখুন আমি কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করছি একবার, জাস্ট অল্ট কি প্রেস করার পর এবার উপরে দেখুন প্রত্যেকটা রিবন ট্যাবে একটা করে শর্টকাট কি দেখিয়ে দিয়েছে, পাচ্ছেন দেখতে? আমি কিবোর্ড থেকে জাস্ট অল্ট কি চেপেছি, একবার দেবে দিয়েছি, ছেড়ে দিয়েছি, এর প্রত্যেকটা রিবন ট্যাবে একটা করে শর্টকাট কি দেখাচ্ছে। হোমে দেখাচ্ছে এইচ, ইনসার্টে দেখাচ্ছে এন, পাচ্ছেন দেখতে? এবার আমরা কোথায় যাব? ইনসার্টে যাব। তো ইনসার্ট রিবন ট্যাবে যাওয়ার জন্য কি দাবতে হবে? এন দাবতে হবে। মানে আমি এন প্রেস করলাম, তো এন এ যখন আমি প্রেস করলাম ইনসার্টে দেখুন ঢুকে গেছে। এবার ইনসার্টের মধ্যে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনে দেখুন শর্টকাট দেখাচ্ছে। তাহলে আমরা কোন অপশনে যাব? আমরা যাব টেবিল অপশনে, মানে এই টেবিলে। তো টেবিলে কি দেখাচ্ছে? টি দেখাচ্ছে দেখুন, একবার হাইলাইট করে কালার করে দেখাচ্ছে টি, মানে আমাকে কি দাবতে হবে? টি দাবতে হবে। তো আমি টি প্রেস করলাম। কি কি দাবছি মনে রাখবেন। টি দাবার পর তারপরে আমি কোন অপশনে যাব? এই যে ইনসার্ট টেবিলে যাব। তো ইনসার্ট টেবিলে কি দেখাচ্ছে? না আই দেখাচ্ছে। তো আমি জাস্ট কিবোর্ড থেকে আই প্রেস করলাম, তখন এই বক্সটা চলে আসলো। কটা কলাম বলেছিলাম? হয়তো 6টা কলাম, তো 6 লিখে দিলাম। তারপর ট্যাব প্রেস করব, পরের ঘরটাই চলে যাবে, নাম্বার অফ রো। এবার 4টা রো নেব, তো 4 লিখলাম, দিয়ে এন্টার প্রেস করে দেব। এবার আমি যে স্লো মোশনে দেখালাম, এত স্লো মোশনে কাজ করলে কিন্তু সেম গল্পই হয়ে গেল, যে পাশে বসে থাকবে সে কিন্তু দেখে নিল কিভাবে আমি প্রেস করছি। তো এই কাজগুলো আপনাদেরকে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। চলুন আমি আন্ডু করলাম। এবার কেউ বলুন যে আমি কি কি প্রেস করলাম। রাহুল দে আছো ক্লাসে, শুনতে পাচ্ছ? রাহুল দে, সোমনাথ দাস, হ্যাঁ, শোনা যাচ্ছে? হুম। তারপর? হ্যাঁ। তারপরে? হুম। ঠিক। তো অল্ট কি চেপে রাখবো না, হ্যাঁ, অল্ট কি ছেড়ে দিব একবার, অল্ট কি চেপে তারপর ছেড়ে দেব। না না, প্রেস করে রাখবো না, জাস্ট অল্ট কি দাববো একবার, দিয়ে ছেড়ে দেব। হ্যাঁ, ঠিক। তাহলে আমরা কি কি জানলাম? এটা আমরা করছি এরকম, যে প্রথমে অল্ট কি প্রেস করলাম,
অল্ট কির পরে তারপরে কি করলাম, ইনসার্টে যাওয়ার জন্য এন প্রেস করলাম, তারপর টেবিলে যাওয়ার জন্য টি প্রেস করলাম, আর ইনসার্ট টেবিলে যাওয়ার জন্য আই প্রেস করলাম। এইভাবে মনে রাখতে হবে শর্টকাট, অল্ট এনটিআই। এবার দেখুন আমি অল্ট এনটিআই প্রেস করলাম, দেখুন না কেউ ধরতে পারবে না কিছু করতে পারবে। কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কারো ক্ষমতা নাই, এত স্পিডে হয়ে যাবে। আমি জাস্ট অল্ট দেবে এনটিআই দেবে দিব, দেখুন অল্ট এনটিআই এবার দেবে দিব, না কেউ কিছু বুঝতে পারবে কিভাবে আসলো। দিয়ে এখানে 6 লিখে দিলাম, ট্যাব মেরে 4 লিখে এন্টার মারলাম, টেবিল চলে আসলো। তো একটু স্পিডেই কাজটা করতে হবে। এবার শুরুতে স্পিডে হবে না, শুরুতে প্র্যাকটিস করে নিতে হবে কম্পিউটারে, দিয়ে কাজটা করতে হবে। বোঝা গেল? এবার আমাদের আরো একটা কাজ দরকার পড়ে শর্টকাটে, আমরা সেটা বেশি করে থাকি, সেটা সিম্বলের কাজ। সিম্বলটাও মাথায় রাখবেন, সিম্বল যে কোনো সিম্বলকে তো আমরা শর্টকাট বানিয়েই নিতে পারি, অসুবিধা নাই। এবার এই জায়গাতে যে কোনো কাজ করবেন সেই জায়গার শর্টকাট বানিয়ে নেবেন, যেগুলো আপনার বেশি দরকার পড়বে, যে কাজগুলো আমাদের সবচেয়ে বেশি হামেশাই দরকার পড়তেই থাকে। তো হয়তো আমি কারোর সামনে যখন কাজ করব, তো ওই অপশনটায় ওর সামনে আমি ক্লিক করতে চাইছি না, তো এক্ষেত্রে আমরা শর্টকাট ইউজ করব। তো এই শর্টকাট আমি ট্রিক্স কি বললাম, অল্ট কি চেপে ধরবো, তারপর যে অপশনে যাব, যে রিবন ট্যাবে যাব, সেটা আমরা ক্লিক করে দেব, তখন আমরা শর্টকাট কি বানিয়ে নিতে পারবো। মনে থাকবে তো? এটা করবেন, সবাই প্র্যাকটিস করবেন। আমরা প্রজেক্ট করাবো এর পরের দিন। হ্যাঁ, 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 বলুন। এই যে বললাম, কিসের শর্টকাট করবেন বলুন। টেবিল যদি করতে চান, তো আমি কি করলাম, অল্ট কি এন টি আই প্রেস করব, টেবিল চলে আসবে, অল্ট এন টি আই। এই যে, তো এই শর্টকাট ট্রিক্স এগুলো মনে রাখতে হবে। না না, ট্রিক্স বললাম তো, লিখার দরকার আছে কি, লিখা কি সম্ভব? আপনি যে কোনো অপশনে যাবেন, সেই অপশনে যেতে পারবেন এই শর্টকাটের মাধ্যমে। হয়তো আমি এখানে কিছু লিখেছি, এবার লিখেছি ধরুন, এখানে লেখা আছে সেই লেখাটার মিডিলে যে লাইন স্পেসিং, এটাকে কমাবো লাইন স্পেসিং। তো লাইন স্পেসিং কোথায় আছে, এই জায়গায় আছে লাইন স্পেসিং, দিয়ে এখানে আমরা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটাই ক্লিক করতে হয়, তাহলে কমে যায়। তো এটার শর্টকাটে যদি আমরা করতে চাই তাহলে কি করব, তো প্রথমত আমরা তো এটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পর এবার আমরা কি করব, এই অপশনে যাব কিভাবে, অল্ট কি প্রেস করব একবার, এবার অল্ট কি প্রেস করার পর এই অপশনটা কোথায় আছে, হোমের মধ্যে আছে, তো হোমে যাওয়ার জন্য এইচ প্রেস করব, এই যে দেখতে পাচ্ছেন এইচ লেখা আছে, লেখা দেখাচ্ছে দেখুন, দেখাচ্ছে না, তো এইচ দেখাচ্ছে, এইচ প্রেস করে দিলাম, এইচ প্রেস প্রেস করলাম, তারপরে এই যে এখানে আছে লাইন স্পেসিং, এটাতে যাওয়ার জন্য কি দেখতে পাচ্ছি, কে দেখতে পাচ্ছি, কে, এইচ দাবলাম, তারপরে কে, তো আমি কে প্রেস করলাম, তারপরে কি করব, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এ প্রেস করব, তাহলে কি কি দাবলাম বলেন, এইচ কে এ, তাহলে অল্ট কি দাবলাম, যে এইচ কে এ দেবে দিলাম, দেখুন লাইন স্পেসিং কমে গেল। কেউ বুঝতে পারবে কিভাবে করলাম? এটা যে কোনো সফটওয়্যারে হয়, এই ট্রিক্স, এই ট্রিক্সেই কাজ করা হয় যে কোনো সফটওয়্যারে, ফটোশপ বলুন, পেজ মেকার বলুন, সব জায়গায় হবে একই ট্রিক্স। এবারে এটাকে ফাস্ট করতে হয়, মানে যত তাড়াতাড়ি করবেন যাতে কেউ না ধরতে পারে। বুঝা গেল কাজটা?
মানে এরকম যদি আমি শর্টকাট লিখাতে লাগি, তো আপনার লিখা হবে, খাতা ভর্তি হবে, মনে রাখবেন, খাতা ভর্তি হবে, লিখবেন। তার চেয়ে ট্রিক্স বলে দিলাম, ট্রিক্স ফলো করে আমরা কাজ করি। আর কোনো অপশন, যেমন মনে করুন যে ধরুন একটা কোনো অপশন কাজ করবেন, তার শর্টকাট তৈরি করবেন। তো আমরা তো এর আগেও একবার বলেছিলাম সে শর্টকাট কিভাবে তৈরি করতে হয়। তো শর্টকাট, যে কোনো অপশনের শর্টকাট যদি তৈরি করতে চান, তাহলে আপনারা কাস্টমাইজ থেকে করতে পারেন, যে কোনো আপনার নিজের মন মতো। সেটাও দেখিয়ে দিচ্ছি। যে কোনো রিবন ট্যাবের মধ্যে রাইট ক্লিক করবেন, দিয়ে কাস্টমাইজ দ্য রিবন ক্লিক করবেন। যে কোনো রিবন ট্যাবের মধ্যে রাইট ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবন, কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করার পর নিচে পেয়ে যাবেন শর্টকাট, কিবোর্ড শর্টকাট। এই কিবোর্ড শর্টকাটে ক্লিক করবেন কাস্টমাইজে, দিয়ে আপনারা যার করবেন তার করতে পারবেন। এখানে দেখুন প্রত্যেকটা রিবন ট্যাব দেখাচ্ছে, প্রত্যেকটা রিবন ট্যাবের প্রত্যেকটা অপশন দেখাচ্ছে, যে অপশনের কাজ করবেন সেটা হয়ে যাবে। এই যে যা করবেন তাই শর্টকাট, এই যে প্রচুর জিনিস আছে। এবার টেবিল করবেন, টেবিলের কি কাজ করবেন, পিকচার নিয়ে আসবেন, সব কিছু এ টু জেড আছে। দেখুন এখানে যেটা করতে চান তাই করতে পারবেন। এই যে শর্টকাট, এখানে দেখবেন করে এগুলো। ইনসার্ট রিবন ট্যাব, ইনসার্টের ট্যাবে ক্লিক করলাম। ইনসার্টের মধ্যে কি কি অপশন আছে ডান দিকে কমেন্টে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন ক্রিয়েট টেবিল আছে না, ক্রিয়েট টেবিল আছে। তারপরে এখানে ইকুয়েশন আছে, এই ধরুন এটা ইকুয়েশন আছে। তারপরে ইনসার্ট সিম্বল আছে, এই যে ইনসার্ট সিম্বল আছে। তো অনেক আছে অপশন। তারপরে এখানে রিমুভ হেডার ফুটার আছে, প্রচুর আছে অপশন। এই যে এই দেখুন ইনসার্ট অবজেক্ট, পেজ নাম্বার করতে পারবেন, পিকচার করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। তো ইনসার্ট পিকচার আমি করলাম, ইনসার্ট ট্যাবে গেলাম, দিয়ে ইনসার্ট পিকচার করলাম। দিয়ে ধরুন এখানে অল্ট দেবে, আমি পি দাবলাম, দিয়ে অ্যাসাইন করে দিলাম। এবার ক্লোজ করে দিন এটা, তারপর ওকে করে দিন। এবার যখন আপনার পিকচার দরকার হবে তখন অল্ট দেবে পি প্রেস করবেন, তো পিকচারের দেখুন লিস্ট চলে আসবে, যেখানে পিকচার আপনার আছে সেখান থেকে এবার করে নিতে পারবেন। তো আমরা কি জানি, যেমন সেভ করি, তো সেভ করলে কন্ট্রোল দেবে এস দাবি। তো আমি পিকচার নিয়ে আসবো, দেখুন পিকচার কিভাবে আনতে হয়। ইনসার্টে যেতে হয়, ইনসার্টে গিয়ে পিকচার দিয়ে আমরা এখানে ক্লিক করি দিস ডিভাইস, তখন এই বক্সটা আসে, দিয়ে পিকচার আমরা নিই। এবার আমি যদি মনে করি না পিকচার, আমি হোমে আছি, এখন হোম রিবন ট্যাবে আছি, কাজ করতে করতে আমি অল্ট দেবে পি দেবে দিলাম, দিয়ে পিকচার নিয়ে নেবো, যেটা পিকচার নিতে চাই সেই পিকচারটা এখান থেকে একটা পিকচার নিয়ে নিব। যেটা ধরুন এই বাসের ছবি, বা এই বাসের ছবিটাই নিলাম, দিয়ে ইনসার্ট করে দিলাম, তো পিকচার চলে আসলো। তাহলে আমরা ইনসার্ট পিকচারের শর্টকাট আমরা নিজের মন মতো করে বানিয়ে নিলাম। বোঝা গেল? দেখুন কাজটা। পেরেছেন সবাই বুঝতে? মানে যে কোনো অপশনের আমরা শর্টকাট আমাদের নিজের ইচ্ছা মতো বানাতে পারি। এরকম নয় যে খাতায় লিখতে হবে, এই কন্ট্রোল দেবে এস দাবলে সেভ হবে। আমি কন্ট্রোল দেবে এস যদি না দাবি, অন্য কিছু দাবি, তাহলে কি হবে না? আমরা নিজের মতো করে সেটিং করে নিব, কাস্টমাইজ রাখবো না। আমি কন্ট্রোল দেবে এস, বা আমি দেখালো শেখানো হলো কন্ট্রোল দেবে বি দাবলে বোল্ড হবে। আমি যদি অন্য কিছু মনে করি না, মোটা করব লেখাকে, তো আমি কন্ট্রোল দেবে এম এ মোটা করব, তো সেটাও করতে পারি। আমার ইচ্ছা মতো আমি কমেন্টকে সাজিয়ে নিতে পারি। তো এখানে দেওয়া আছে। এবার আমাদের যেগুলো বেশি প্রয়োজন হয়, যেগুলো আমরা বেশি কাজ করি, এবং ওই কাজটা আমার আশেপাশে যদি কেউ বসে থাকে, আমি চাইছি সেই কাজটা আমি কিভাবে করছি ও যাতে না দেখতে পায় যে কোন অপশনে যাচ্ছি। তো তার জন্য আমরা ওইটাকে শর্টকাট কি বানিয়ে ফেলবো, শর্টকাট কি বানিয়ে রেখে দিব ব্যাস। এবার যখন ওই কাজটা দরকার পড়বে তখন পট করে ওইটা মারবো, চলে আসবে। যেমন আমি এখন দেখালাম পিকচার, এবার ইনসার্টে যাব, দিয়ে পিকচারে যাব, তাহলে পিকচার চলে আসবে। তাহলে ও কিন্তু শিখে গেল।
এবার আমি ওর সামনে দাবছি, ধরুন পিকচার নিয়ে আসবো। তো পিকচার আনার জন্য আমি অল্ট চেপে রেখে পি প্রেস করছি। এবার ও হয়তো দেখেও নিল যে অল্ট চেপে পি প্রেস করার পর এই পিকচারে ডাবল ক্লিক করলো, পিকচার চলে আসলো। এবার ও কিন্তু বাড়ি গিয়ে যদি করে তাহলে তো আসবে না, অল্ট দেবে পি দাবলে পিকচার আসবে কি? ওর কম্পিউটারে তো আসবে না, কারো কম্পিউটারে আসবে না, কারণ আমরা এই সেটিংটা আমরা করে রেখেছি, এই জন্য আমার কাছে আসছে। বোঝা গেল? হ্যাঁ, তো এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো ভালো করে। কিভাবে শর্টকাট ট্রিক্স বললাম সেটা প্র্যাকটিস করবেন। কি বললাম বলুন তো? যে কোনো রিবন ট্যাবে রাইট ক্লিক করলাম, দে কাস্টমাইজ দ্য রিবন। কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করার পর শর্টকাট দেখুন, কিবোর্ড শর্টকাট লেখা আছে, তার পাশে কাস্টমাইজ বলে লেখা থাকবে। এখানে কাস্টমাইজে ক্লিক করবেন। যে যে কোনো অপশনের আপনারা শর্টকাট কি বানাতে পারবেন এখানে। এবার কোনো অপশন হয়তো পেজ লেআউটে আছে, পেজ লেআউটে মার্জিন আছে, মার্জিন সেট করবেন। হ্যাঁ, তো পেজ লেআউট রিবন ট্যাবে যাবেন, পেজ লেআউট রিবন ট্যাবে গিয়ে এখানে মার্জিন সেট করবেন। তো মার্জিনে এখানে দেখবেন যে মার্জিন অপশনটা কোথায় আছে। এই দেখুন পেজ সেটআপে মার্জিন হয়, তো এটা হচ্ছে মার্জিন। এবার এটার কি দাবলে আসবে সেটা এখানে ক্লিক করে দিবেন, তাহলে মার্জিন হয়ে যাবে। বা মনে করুন আপনারা এরকম কাজ করতে চাইছেন যে ডিজাইন রিবন ট্যাব আছে, ডিজাইন রিবন ট্যাবের মধ্যে আমি পেজ বর্ডার দিতে চাই। তো একটা পেজ বর্ডার বলে অপশন থাকে, তা আমি এই পেজ বর্ডার অ্যান্ড শেডিং এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি ধরুন এখানে অল্ট চেপে বি প্রেস করলাম, মানে এটাতে হয়তো বর্ডার আসবে, দিয়ে অ্যাসাইন করলাম। এবার ওকে করে দিচ্ছি, ক্লোজ করে এটাকে ওকে করে দিলাম। এবার আমি পেজে যখনই আমি বর্ডার দিব, তা আমাকে যেতে হবে না কোথাও, জাস্ট অল্ট চেপে বি দাববো, দিয়ে এখান থেকে বর্ডার দিয়ে দিব। আর সবার কিন্তু মাথা ঘুরে যাবে যে এটা কিভাবে হয়। না কোথাও যেতে গেলাম না, লেআউটে গেলাম না, ডিজাইনে গেলাম না, কোন রিবন ট্যাবে কি কিছুই গেলাম না, অল্ট টেপে বি দাবলাম, দিয়ে যে বর্ডার দিতে চাই সেই বর্ডার এখান থেকে আমি নিলাম, দিয়ে ওকে করলাম, ওই বর্ডার দিয়ে দিলাম। বোঝা গেল কাজটা? কাজ বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে এর পরের দিন থেকে আমি প্রজেক্ট করাবো। প্রজেক্ট কাজগুলো দেখাবো, এবং দেখাবো আমি প্রজেক্ট, মানে বিভিন্ন কাজ বানিয়ে দেখাবো কিছু কিছু করে, ছয় ছয় সাতটা প্রজেক্ট করাবো। ঠিক আছে।